আমি খুশির রান্না উইথ ব্লগের নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি প্রথমেই এগ স্যান্ডউইচ করে দেখাবো। এগ স্যান্ডউইচ বানানোর জন্য স্যান্ডউইচের যে ব্রেড বা যাই হোক যেটা বলবেন ওটা নিয়েছি। নিয়ে আমি মধ্যেখান দিয়ে কেটে নেব। নিয়ে আমি একটু সেঁকে নেব এই ব্রেডগুলোকে। ব্রেডগুলো সেঁকে একটা প্লেটের মধ্যে নিয়েছি। আর এই ব্রেডগুলোর একদিকে আমি টমেটো সস দেব আর একদিকে দেব মেয়োনিজ। ওগুলো দিয়ে পুরো ব্রেডটা ভালো করে স্প্রেড করে দেবো, চারিদিকে ছড়িয়ে মাখিয়ে নেব ব্রেডটার। বলছি কি ওই সোনাদার জামা এখন রেডি করে রাখিস, আমি এখন বেরিয়ে যাবো। 12:47 ধরেই যাবে। ভালো করে ব্রেডগুলোর একদিকে টমেটো সস একদিকে মেয়োনিজ মাখিয়ে নিয়েছি। এবার আমি একে একে শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবো। দেওয়ার পর ওপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দেবো ওগুলোর ওপর, যাতে একটু টেস্টটা ভালো হয় খেতে। নুন ছড়ানো হয়ে গেছে। এবার ডিমের যে পোচটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর পোচটা কিন্তু আমি খুব সাবধানে করেছি, কুসুমটা একটুকু হার্ড হয়নি, এখনও ভীষণ সফট রয়েছে কুসুমটা। তো এইভাবে ডিমের পোচটা করেছি। এবার ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে ওপরের যে ব্রেডটা সেটা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের টেস্টি স্যান্ডউইচ। এখন আমি বানাবো চিংড়ি কষা। তো অনেক তো মালাইকারি ভাপা খেয়েছি, তো ভাবলাম এবার চিংড়ি কষাই করি একদিন। তো এখানে আমার আর আমার মেয়ের ভয়েস দুজনেরই আছে। ও মজা করে একটু ভিডিও করার সময় ভয়েস দিচ্ছিল, তো সেটাও রেখেছি। আজকে আমি চিংড়ি মাছ রান্না করছি গাইস। আজকে আমি চিংড়ি মাছ রান্না করছি গরমের মধ্যে স্ট্যান্ড ফ্যান চালিয়ে। আমি এই যে পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি। এর মধ্যে কি আছে, দই নাকি কিছু নেই, শুধু পেঁয়াজই আছে। হলুদ, তারপর কি এখানে আমি অনেকটা করে গোলমরিচ দিচ্ছি গাইস, খুব ঝাল হবে চিংড়ি মাছের। এবং এটা আমার দিস, কারণ আমি এরকমভাবে প্যাকেট ছেড়েছি একদম। এবার আমি সর্ষের তেল দিচ্ছি গাইস অনেকটা করে। তারপর এটাকে আমি মেখে কড়াইতে কষিয়ে রান্না করবো গাইস। ও নুন দিইনি, নুন দিই একটু। জিঞ্জার গার্লিক পেস্ট দাও, ভালো লাগে। কড়াইয়ের মধ্যে এরকম করে দিয়ে দেবো। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। অনেকটাই লেবুর রস দিয়েছি এখানে, যেহেতু চিংড়ি মাছটা অনেকগুলো ছিল।
তো এবার আবার একবার ভালো করে মাখবো, লেবুর রসটা দিয়ে মেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে করব রান্না। এবার আধ ঘন্টা মতন মেখে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে রান্না শুরু করব। আধ ঘন্টা হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কোনো ফোড়ন দিইনি, কিন্তু চিংড়ি মাছটা ডাইরেক্ট ছেড়ে দেবো, দিয়ে হালকা হাতে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্নাটা করব। অনেকটা কষা হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া জল একটু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চিংড়ি কষা আমাদের একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অবশ্যই বাড়িতে একবার বানাবেন।